2 ফুট 8 ইঞ্চি উচ্চতা, তাতে কি স্বপ্ন তো কখনোই উচ্চতায় বাধা পড়ে না। এই কথাটাই প্রমাণ করে দেখালেন যশোরের চৌগাছার কিশোর ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত। শারীরিক প্রতিবন্ধী হয়েও কখনো হার মানেননি। 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত বানিয়ে ফেলেছেন এক বিস্ময়কর প্রযুক্তি, A2i স্মার্ট কার। এই গাড়িটি চালানো যাবে মস্তিষ্কের স্নায়ুর মাধ্যমে। শরীরের সাথে যুক্ত একটি ইলেকট্রিক ডিভাইসে নিয়ন্ত্রণ করবে গাড়ির গতি আর দিক নির্দেশনা। এই গাড়ি চালাতে পারবে হাত পা বিহীন যে কোনো শারীরিক প্রতিবন্ধী। বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। প্রযুক্তির এই নতুন দিগন্ত খুলে দিয়েছে এক অনন্য সম্ভাবনার দুয়ার। বাড়ির আশেপাশে যখন রাস্তায় নামে রিফাত, তখন তার তৈরি গাড়ির দিকে তাকিয়ে থাকে সবাই। কৌতূহলী মানুষ ভিড় জমায়, কেউ ছবি তোলে, কেউ বা ভিডিও। যশোরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিফাতের স্বপ্ন অনেক বড়। এই আবিষ্কার শুধু শুরু, সে চায় ভবিষ্যতে আরো বড় কিছু করে দেখাতে। 2 ফুট 8 ইঞ্চি রিফাতের কল্পনার গড়ে ওঠা গাড়ি শুধু একটি প্রযুক্তি নয়, এক নীরব বিপ্লব। সে যেন বলেই দিচ্ছে প্রতিবন্ধকতা নয়, বিশ্বাসী মানুষের প্রকৃত শক্তি। কোনোদিন নিজেকে বোঝা মনে করেনি রিফাত, বরং নিজের উপর আস্থা রেখেই দেখিয়েছে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা। সরকারি সহযোগিতা পেলে তিনি আরও অনেক কিছু আবিষ্কার করতে পারবে, এমনটাই তার দাবি। তখন তিনি দেশ ও দেশের মানুষের জন্য অনেক ভূমিকা রাখতে পারবে, এমনটাই তার দাবি। এই গাড়িটা মূলত আমার আবিষ্কার এবং আমি বিগত 5 বছরের কঠোর পরিশ্রমের পরে গাড়িটা সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছি। আর এটা আমার মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যত শারীরিক ডিসেবল শিশু আছে তাদের শারীরিক যাতায়াতটা যাতে সম্পূর্ণ করতে পারি, এবং সেই উদ্দেশ্যটাই বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ডিসেবল শিশু আছে যারা চোখ দেখতে পায় না, হাত নাই, পা নাই, অনেক ডিসেবল শিশু প্রত্যেকটাই কিন্তু গাড়িটা ড্রাইভ করতে পারবে। যাদের 2 হাত 2 পা নাই তারাও কিন্তু গাড়িটা চালাতে পারবে। গাড়িটা আপনার 5 থেকে 7 রকমের প্রসেসিংয়ের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। আমার এখানে হ্যান্ডেল ইউজ করা, অর্থাৎ আপনি পিক আপ সিস্টেম। যখন আমার থেকে বেশি ডিসেবল শিশু হবে তাদেরকে হবে মোবাইল দিয়ে গাড়িটা কন্ট্রোল করতে পারবে। আর এছাড়াও যদি আরও বেশি এই শারীরিক ডিসেবল শিশু হয় সেক্ষেত্রে আপনি রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবেন। আর এটা সেম অটো রাডার কন্ট্রোলার সিস্টেম একটি কার। আর এছাড়াও আপনি এআই কন্ট্রোলার সিস্টেম দেখাবো পাবেন। এছাড়াও আপনি যে যদি ডিসেবল শিশুটা একদম কোনো কিছুই করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, আর সেক্ষেত্রে গাড়িটা আপনি ইউজ করতে পারবে। সে আমাদের মস্তিষ্কের যে সাহায্যে কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ মস্তিষ্কের নিউরন যদি যার নিউরন থাকবে না সে কিন্তু বাঁচার শক্তিটাই থাকে না, সেক্ষেত্রে গাড়িটা সে কন্ট্রোল করতে পারবে। আমার গাড়িটা তৈরি করতে স্বপ্ন প্রায় 60 থেকে 65,000 টাকা মতো খরচ হয়েছে। আর এটা যদি আমি এখন বাজারজাতের পরিকল্পনা করি তাহলে কিন্তু 40 থেকে 50,000-এর এরকম সুন্দর গাড়ি প্রত্যেকটা ডিসেবল শিশুদের জন্য অ্যাভেলেবেল আবিষ্কার বানানো তৈরি করা সম্ভব। এখানে যেহেতু বিজ্ঞানের মূল চিন্তাধারা হচ্ছে তার প্রয়োজন, তো আমার বিশেষভাবে প্রয়োজন ছিল যে সাধারণ সিম্পল যাতায়াতটা সম্পূর্ণ করার জন্য। আর আমার মতো কিন্তু হাজারো শারীরিক ডিসেবল শিশু বাংলাদেশের প্রত্যেক অ্যাভেলেবেল ঘরে রয়েছে, তাদের যাতায়াতটাও সম্পূর্ণ করার জন্যই এই উদ্দেশ্যটা ছিল A2i স্মার্ট কার আবিষ্কার। সাধারণ মানুষের খুবই উজ্জীবিত এবং এত বড় একটা সাফল্য আসলে আমার এছাড়াও অনেক 1-1,500-এর বেশি আবিষ্কার আছে, কিন্তু তার মধ্যে একটি উল্লেখযোগ্য A2i স্মার্ট কার, যেহেতু এটি একটি বাস্তবে রূপান্তর করা। আর সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা আছে, আমি অল্প একটু হাইট উঁচু আর অনেক কম হাইট উঁচু করতে পেরেও যে এত বড় একটি গাড়ি যে কন্ট্রোল করছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এটা ডাইরেক্টলি সেইভাবে করা। আর এই সাধারণ গাড়ির থেকে এই গাড়ির মেকানিক্যাল প্রসেসিং ডাইরেক্টলি সম্পূর্ণটাই আলাদা। আচ্ছা, গাড়িটার চলমান শক্তি এখন মূলত ব্যাটারি। এই যে গাড়িটা এখন 24 ভোল্টের আর হচ্ছে আপনার এক চার্জে প্রায় 25 থেকে 30 কিলোমিটার ব্যাকআপ দেয়, মাত্র 2টো ছোটো ব্যাটারি ইউজ করা। আমি বর্তমান চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের SSC পরীক্ষার্থী এবং 2025-এর SSC ক্যান্ডিডেট।